দেশের প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদের মেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও জুলাই যোদ্ধা কারিনা কায়সারের তৃতীয় জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত 10টার পর এই জানাজা হয়। এ সময় কারিনা কায়সারের বাবা হামিদ কায়সার দেশে লিভারের উন্নত চিকিৎসা না থাকা এবং হাসপাতালের লাখ লাখ টাকার বিল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। বিস্তারিত আল মুহাইমিনুল খানের রিপোর্ট। যে মুখটি স্ক্রিনে ভেসে উঠলেই ছড়িয়ে পড়ত এক চিলতে হাসি, সেই চেনা মুখটি আজ নিথর, স্তব্ধ। মাত্র ৩০ বছর বয়সেই জীবনের মঞ্চ থেকে বিদায় নিলেন কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। কেন্দ্রীয় শহীদ মিনারে তার শেষ বিদায়ের ক্ষণে ভেঙে পড়ে কান্নার বাঁধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা এসেছিলেন প্রিয় মানুষটিকে শেষ শ্রদ্ধা জানাতে। জানাজার ঠিক পূর্বে মেয়ের বিদেহী আত্মার মাগফিরাত চেয়ে কান্না ভেজা কণ্ঠে দেশবাসীর কাছে দোয়া চান বাবা কায়সার হামিদ। একই সাথে দেশের স্বাস্থ্যসেবা নিয়ে ক্ষোভ জানান। লিভারের যে কোনো চিকিৎসা বাংলাদেশে নেই, কোনো সেট আপ নেই, কোনো ওটি নেই, কোনো ডাক্তার নেই। হেপাটাইটিস এ এবং ই হলে এই যে দেশের বাইরে চিকিৎসা করতে হয়, এটা কিন্তু আমাদের জানা ছিল না। অযথা 5 দিন চিকিৎসা করে তার ডিটোরেট হয়েছে, তারপরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছিল চেন্নাই, কিন্তু আর বাঁচানো সম্ভব হয়নি। কারিনার মা অভিযোগ করেন, রোগ না জেনেই অতিরিক্ত সিরাপ দিয়ে ঘুম পাড়িয়ে রাখায় অকার্যকর হয়ে পড়েছিল কারিনার ফুসফুস। ওকে ইমার্জেন্সিতে চেক করে বললো লিভারের প্রবলেম, কিন্তু সাথে সাথে ওকে আইসিইউতে দিয়ে এবং সিডেটিভ দিয়ে 2 দিন, অক্সিজেন দিয়ে 2 দিন এবং 2 দিন ওকে লাইফ সাপোর্টে রেখে ওর লাংসটাই শেষ করে দিল। যে লাংসটাই ঠিক না, আমি আর মানে এয়ার অ্যাম্বুলেন্সে করে ওকে আর আমি কি ঠিক করতে পারবো। লিভারের জটিলতা সহ নানা শারীরিক সমস্যা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেয়ার পর শুক্রবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার মুন্সিগঞ্জের গজারিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে কারিনার মরদেহ। আল্লাহু আকবার। আল মুহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।